হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমি অষ্টম শ্রেণীর NMMS এক্সামিনেশান 2024 এর ম্যাথ পেপারের 11 থেকে 20 পর্যন্ত প্রশ্নগুলির উত্তর ব্যাখ্যা সহ দিলাম। যারা এই পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। তো চলো দেরি না করে শুরু করা যাক। 11 নম্বর প্রশ্নটা আছে 101, তারপর আছে 100, তারপর 96, তারপর 87, তারপর 71। অর্থাৎ দেখতে পাচ্ছি কমছে। অর্থাৎ এখানে 101 মানে 1 এর বর্গ করে 101 থেকে বিয়োগ করে 100 পেলাম। আবার 100 থেকে 1-এর পর ঠিক 2 এর বর্গ করে অর্থাৎ 4, 100 থেকে 4 বাদ দিলে 96 পেলাম। 96 থেকে 2-এর পর 3 এর বর্গ করে 3-এর বর্গ 9 বাদ দিলে 87 পাচ্ছি। তারপর 87 থেকে যদি 4-এর বর্গ 4 4 16, যদি 27 থেকে 16 বাদ দিই তাহলে 71 পাচ্ছি। এরপর 71 থেকে 4-এর পর 5-এর বর্গ অর্থাৎ 25 যদি বাদ দিই তাহলে 46 পাচ্ছি। 11টা তাহলে ডি উত্তর হবে। 12টা দেখা যাক। 11, তারপর 12, তারপর 17, 18, 23, 24। অর্থাৎ 11-র সঙ্গে 1 যোগ করে 12 পাচ্ছি, তারপর 5 যোগ করছি 17 পাচ্ছি, আবার 1 যোগ অর্থাৎ 1 যোগ 5 যোগ 1 যোগ 5 যোগ এইভাবে যাচ্ছে। তাহলে 24 আমি 23-এর পর 24 পেয়েছি, 1 যোগ হয়েছে, এরপর 24-এর পর 5 যোগ হবে, তাহলে 29। অর্থাৎ উত্তর বি। 13, এখানে দেখো 13, 32, 24, 43, 35, জিজ্ঞাসা চিহ্ন আছে, 46, 65, 57, 76। এই সিরিয়ালে দেখো 13কে যদি উল্টিয়ে দিই আমরা তাহলে 31 হচ্ছে, তারপরে 1 যোগ মানে 32 পেয়ে গেলাম। 32কে উল্টিয়ে দিই তাহলে 23 হচ্ছে, তারপরে 1 যোগ তাহলে 24 পাচ্ছি। 24কে উল্টিয়ে দিই তো 42, 1 যোগ 43। এইভাবে আমরা 35কে যদি উল্টে দিই তাহলে 53 আর 1 যোগ করলে 54। অর্থাৎ উত্তর হবে ডি। 14-এর ক্ষেত্রে দেখো 1, 3, 4, 8, 15, 27। অর্থাৎ প্রথম 3টি সংখ্যা 1, 3, 4 যোগ করলে আমরা কত নম্বর পাচ্ছি? 8টা পাচ্ছি। আবার একটা বাদ দিয়ে যদি আমরা 3, 4, 8 যোগ করি তাহলে 15 পাচ্ছি। আবার 3 বাদ দিয়ে 4, 8, 15 যোগ করলে 27 পাচ্ছি। তাহলে আমরা যদি 4 বাদ দিই 8 বাদ দিই, 4 বাদ দিয়ে 8, 15, 27 যোগ করলে আমরা পাবো 50। অর্থাৎ উত্তর হবে ডি। 15, 1, 2, 9, 28, 65। অর্থাৎ এখানে প্রত্যেক সংখ্যা ঘন করে 1 যোগ, অর্থাৎ 0-র ঘন 0 হয়, তারপর 1 যোগ করলে 1 পাচ্ছি। তারপর 1-এর ঘন 1 যোগ করলে 2 পাচ্ছি। 2-এর ঘন 8, তারপর 1 যোগ করলে 9 পাচ্ছি। 3-এর ঘন 27, 1 যোগ করলে 28। 4-এর ঘন 64, 5-এর ঘন 125, 125 সঙ্গে 1 যোগ করলে 126। অর্থাৎ উত্তর সি। 16, 49, 16, 25, 36, 9। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে একটা বর্গ আছে বিভিন্ন সংখ্যার। কত আছে? 7-এর বর্গ, 4-এর বর্গ, 5-এর বর্গ, 3-এর বর্গ। তাহলে এখানে অপশান হতে পারে 8-এর বর্গ, 8 8 64। অর্থাৎ অ্যান্সার এ। 17 আছে 3, 7, 15, 31, 63। অর্থাৎ 3কে যদি 2 দিয়ে গুণ করি তারপরে 1 যোগ করি তাহলে আমি 7 পাচ্ছি। 7কে 2 দিয়ে গুণ করলে 14 আর 1 যোগ করলে 15। এইভাবে প্রত্যেক সংখ্যাকে 2 দিয়ে গুণ করে 1 যোগ, তাহলে 63কে 2 দিয়ে গুণ করার পরে 1 যোগ করি তাহলে 100। তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে এ বি সি ই সি, অর্থাৎ 127। 18, 4, 8, 4, 8, 16, 32, 64। অর্থাৎ প্রত্যেক সংখ্যাকে যদি 2 দিয়ে গুণ করি পরের সংখ্যা পাচ্ছি, একবার প্লাস আর একবার মাইনাস। 4কে 2 দিয়ে গুণ করলে 8, প্রথমে মাইনাস নিলাম। 8কে 2 দিয়ে গুণ করলাম 16 প্লাস, তারপর 32 মাইনাস নিয়েছি, তাহলে 64 প্লাস নিয়েছি। তাহলে এরপর 64কে 2 দিয়ে গুণ করব এবং মাইনাস নেব, তাহলে 64 মাইনাস 128। অর্থাৎ সি, অ্যান্সার সি। এরপর 19, অর্থাৎ এখানে
3 7 15 31 63। এখানে দেখা যাচ্ছে প্রত্যেক সংখ্যাকে 2 দিয়ে গুণ করার পর 1 যোগ, 3কে 2 দিয়ে গুণ করলে 6, 1 যোগ করলে 7, 7কে 2 দিয়ে গুণ করলে 14, 1 যোগ করলে 15, অর্থাৎ 63কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে আর 1 যোগ করলে পাবো আমরা 126, 26, 27, তাহলে বি অ্যান্সার। এরপর 20তে দেখা যাচ্ছে 165, 195, 255, 285, 345, অর্থাৎ প্রথম সংখ্যার সঙ্গে 30 যোগ, তারপরে 165 30 যোগ হলে 195, এরপর 195কে 60 যোগ, তাহলে 255, 255 সঙ্গে আবার 30 যোগ, তাহলে 285, তারপর 260 যোগ, এরপর 230 যোগ হবে, তাহলে 345-এর সঙ্গে যোগ করলে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ সকল।